ছাত্র শিবির নামে একটা সংগঠন তাকে দেখেছেন রথ কাটা সংগঠন। তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। 1971 সালে তারা রথ কেটেছে, 90 সালে রথ কেটেছে, 2001 সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? তার কারণে শুধু জবাব দেওয়া। 5ই আগস্টের পরে জামাত শিবিরের শরীর থেকে এখন গন্ধ আসে, এখন আর সুঘ্রাণ আসে না। গত 15 বছরে ছাত্র দলের পক্ষ থেকে এমন একটা বক্তব্য আমরা কখনো শুনিনি। এত বছর, এই 15 বছর ছাত্রলীগের কণ্ঠ থেকে আমরা এই রকমের বক্তব্য শুনতাম। এই যে ছাত্রদল নেতা এখন বক্তব্য দিতেছে, এই বক্তব্য তো ছাত্র দলের না, এই বক্তব্য হলো ছাত্রলীগের, এই বক্তব্য হলো আওয়ামী লীগের। গত 15 বছর আওয়ামী লীগ ছাত্রলীগ এই রকমের বক্তব্য দিচ্ছে, জামাত শিবিরকে জঙ্গি সন্ত্রাসী বলে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে। যদিও সেই চেষ্টায় কখনো আওয়ামী লীগ বা ছাত্রলীগ সফল হয়নি। এদেশের জনগণ সবাই জানে, এদেশের ছাত্র সমাজ জানে ছাত্র শিবির জঙ্গি সন্ত্রাসী নাকি ভালো একটা সংগঠন। সমস্যাটা কোথায় জানেন? জামাত শিবির অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছে। অন্ধের দেশে যেমন আয়না বিক্রি করা যায় না, জামাত শিবিরের এদেশে ভালো রাজনীতি আসলে খাটে না। এদেশের রাজনীতি খাটে ছাত্রলীগের, এদেশের রাজনীতি খাটে অন্য অন্য লীগের। তারা এদেরকে দমন করতে পারে, তারা এদের দাঁত ভাঙা জবাব দিতে পারে। ছাত্র শিবিরের ভিতরে তো সেই সন্ত্রাসী নাই যে তাদেরকে এই কথার জবাব দেবে, উচিত জবাবটা তাদেরকে দেবে। আসলে আমি এটার মানে খুঁজে পাই না। এত বছর তারা একসাথে আন্দোলন করলো, এখন রাতারাতি তাদের শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এইটা কেন? কোন কারণ? এইটাই কি আসলে রাজনীতি? সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি? ভাই, এইটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতির চর্চা শুধুমাত্র বাংলাদেশেই আছে, আর কোথাও নাই। আপনি যদি সাথে থাকেন তাহলে আপনি খুব ভালো মানুষ, আপনার কোনো অপরাধ নাই, আপনার নামে কোনো অভিযোগ নাই। আর আপনি যদি সাথে না থাকেন তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই, আপনি হইলেন পৃথিবীর সবচেয়ে বড় খারাপ। তো এই রাজনীতি বন্ধ করেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করেন, প্রতিযোগিতামূলক রাজনীতি আমরা দেখতে চাই। 5ই আগস্টের পরে ছাত্রলীগের যে অবস্থা হয়েছে, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের সেই অবস্থা দেখতে চাই না, আর কোনো ছাত্র সংগঠনের সেই অবস্থা দেখতে চাই না। ছাত্র শিবিরকে খারাপ করার চেষ্টা করছিল ছাত্রলীগ, পারে নাই। এখন যদি কেউ খারাপ করার চেষ্টা করে, আমি মনে করি তারাও ব্যর্থ হবে।